আপনি যখন ভালো ছিলেন আপনার স্ত্রী আপনার কাছে ছিল, হ্যাঁ আজকের আপনার এই অবস্থা, আজকের নার্ভের সমস্যা বলে আপনার স্ত্রী চলে গেছে। আপনাকে ছেড়ে চলে গেছে। আলু সিদ্ধ ভাত, হ্যাঁ এই আলু সিদ্ধ ভাত খাবা? হ্যাঁ কি করবো বাবু? ভালো তো? হ্যাঁ দাদা ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি করে দেবো। ব্যক্তি আছে আমাকে ফোন করে ডাকলে তো? আচ্ছা আচ্ছা, তো এইখানে তাই তো? এখানে কোথায়? আমি তো তোমার অনেক দিন ধরে দেখে হয়তো ফোন আচ্ছা। করি, হয়তো তুমিও ব্যস্ততার মধ্যে থাকো, হয়তো হ্যাঁ পারি অনেকেই না। ফোন করে তো। ওই আচ্ছা আচ্ছা, দেখো চলো না। ওকে, চলো দেখি এই সামনে তো, এই বাড়িটা। চলো। এবারে না খাওয়া দাওয়া একটু তো অবস্থা খারাপ নাকি? অবস্থা বিশাল খারাপ। তো বন্ধুরা দেখতে দেখো কে এসেছে। দেখো ওই যে। আসো বাবু আসো। কই কাকা কেমন আছেন? কি বলছেন? অবস্থা প্রচুর খারাপ বাবু। এই এই কাকা হ্যাঁ কি করছো কাকা? এই বসে বসে আছি, ভাত খাচ্ছি, আলু ভাত। এই লাইট ছাড়া দেখি। আলু সিদ্ধ ভাত, হ্যাঁ এই আলু সিদ্ধ ভাত খাবা? হ্যাঁ কি করবো বাবু? কি অবস্থা, হ্যাঁ কি বাবা, এই আলু সিদ্ধ ভাত কেন? কি করবো, সময় খারাপ হলো, মা ভিক্ষা করে আনে খাচ্ছি। কি মা ভিক্ষে করতে যায়? হ্যাঁ মা ভিক্ষে করতে যায় আর আপনি আলু সিদ্ধ ভাত খাচ্ছেন, কি বিষয় বুঝতে পারলাম না, কি সমস্যাটা কি হয়েছে কাকা? নিচে বসতে পারবো না, আচ্ছা সমস্যাটা এই বসো, এখানে বসো। না নার্ভের দোষ। নার্ভের সমস্যা? হ্যাঁ হ্যাঁ এই নার্ভের জন্য কি কি সমস্যা, কি কি হচ্ছে, কি কি? নার্ভের সমস্যা হয়, নার্ভের অনেক মানে দোষ। নার্ভের জন্য ওষুধ পাচ্ছি না, খেতে পাচ্ছি না কিছু, ওষুধ খাওয়ার টাকা নাই? না কিছু এই রে, তাই এই 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 ভাত খাচ্ছ আপনি, এই আলু সিদ্ধ ভাত, হ্যাঁ কি করবো আর কিছু নাই? না, এই রে, না থাকলে কি করবো? কবে থেকে এরকম হয়েছে, কবে থেকে? এ অনেক বছর থেকে। মানে তাও কত বছর হয়েছে এটা এরকম? তবু হয়েছে 10-12 বছর, 13 বছর। কষ্ট হয় না প্রচুর? প্রচুর কষ্ট হয়, নিচে বসতে পারছি না, আবার পড়ে যাই, আর লাঠি ধরে হাঁটি এখন, ওই লাঠি ওই যে আছে। আচ্ছা আচ্ছা, এইখানে লাঠি ধরেন তোমরা এই আমরা তো যতটা পারি সাহায্য করে, আর একটা উনির মা আছে একদম বয়স্ক করে, উনি তো ঘরে থাকে, হ্যাঁ আর সারাদিন যতটা ভিক্ষা টিক্ষা মেঙে হয়তো খেতে তো হবে, এখন ওই কোনো রকমই উনি খায়। আর আমরা তো আমরাও বাইরে কাজ করি, আর আমরাও তো অতটাও যে মানে বড় মানে ইয়ে না, যে আমরা আমরাও সাধারণ তোমাদের বাড়ির ছেলে। এতটা, হ্যাঁ এতটা অর্থ নেই যে দিয়ে সহযোগিতা করবে। যতটা পারি একটু কাকুকে একটু সাহায্য করি, ঠিক আচ্ছা আছে? আচ্ছা, তা উনার তো আপনার মা কোথায়? এখন মা ভিক্ষা করতে গেছে। মা ভিক্ষা করে? যা হবে সারাদিন পরে আবার আসবে। আচ্ছা আচ্ছা, আপনি কোনো কাজ করতে পারেন না? না না টোটাল উনির পায়ের রান্না বান্না কে করে? রান্না মাই করে। মাই করে? মা এসে করে? হ্যাঁ ওই তো ইটের উনুন, দেখো ইটের উনুন। আপনি বিয়ে করেছিলেন? বিয়ে করে সব সব চলে গেছে। বিয়ে, আপনার বিয়ে হয়েছিল? হ্যাঁ তা বিয়ে হয়েছে, আপনার স্ত্রী কোথায়? সিরিয়া পা চলে গেছে, এখানে নেই। স্ত্রী চলে গেছে? স্ত্রী চলে গেল হঠাৎ কেন? গেল কোনো ঝোলা, এই খোঁড়া ফাড়া হয়ে গেছি, রান্না খেতে মানে আপনি যখন ভালো ছিলেন আপনার স্ত্রী আপনার কাছে ছিল, হ্যাঁ আজকের আপনার এই অবস্থা, আজকের নার্ভের সমস্যা বলে আপনার চলে গেছে। স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ এই জবে থেকে হয়েছে তবে থেকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ আপনার কে কে আছে, সন্তান আছে আপনার? সন্তান আছে কয়টা সন্তান আপনার? 3টে। 3টে সন্তান? হ্যাঁ কে কে কে? 3টে মেয়ে। 3টেই মেয়ে? হ্যাঁ তা 3টে মেয়ে কোথায়? একটা মেয়ে আসেন এখানে, নেই? না 3টে মেয়ে কই? 3টে মেয়ে সব সব বিয়ে চলে গেছে। আপনার স্ত্রী আছে, 3টে মেয়ে আছে, আপনাকে দেখার মতো আর কেউ নেই? কেউ নেই। মানে আমি আজকে আর মা আছে। হ্যাঁ, আমি আর মা। মায়ের মানে আজকের যাদেরকে আপনি মানুষ করলেন, মানে ভালো ছিল তখন আপনি কাজ বাজ করতে পারতেন, হ্যাঁ হ্যাঁ কাজ করতেন তো নাকি? হ্যাঁ তা কাজ বাজ করে আপনি তাদেরকে লালন পালন করলেন, মানুষ করলেন মেয়েদেরকে, আজকে সেই মেয়ে আপনাকে ছেড়ে চলে গেছে, এবং আপনার স্ত্রী যে আপনার দুঃখের সময় রওয়ার কথা বা সুখের সময় রওয়ার কথা, থাকার কথা, থাকার কথা থাকেন। সে কিন্তু আজকে তোমার এই মানে এই যে সমস্যার কারণে আপনাকে ছেড়ে দিয়ে 3টে মেয়ে চলে গেছে, চলে গেছে। আপনাকে দেখার মতো কেউ নেই, এবং আপনার বৃদ্ধ মা আছে, আপনাকে বৃদ্ধ মা দেখে। হ্যাঁ খুব কষ্ট লাগে না? প্রচুর কষ্ট লাগে, নার্ভের দোষ তো, একবার পড়ে গেছিল, পড়ে যেতে প্রচুর কষ্ট লাগে। উনির মাকে দেখলে আরো তোমাদের কষ্ট হবে, কারণ উনির মা সারাদিন যা ইট করে আসবে, উনি ওই দুটো খাওয়ার মতো। মা মানে বৃদ্ধ মা, একদম মানে এখানে বৃদ্ধ। আমরা তুমি কি দেখলে বুঝলাম আরো বলো তো? হয়তো উনির থেকে উনিকে দেখলে আরো কষ্ট এইখানে হবে। আমরা কি বুঝলাম
যে মা একদম সন্তান বয়স যত খারাপ হোক, অনেকটা উনিকে দেখো কতটা বয়স হয়েছে, তাহলে উনির মা কতটা বয়স হবে, সেটাই সেটাই উনির পায়ের মানে আমরা এখানে কি শিখলাম কি, যে মা যতটা সন্তান যত খারাপ হোক যাই হয়ে যাক, মা কিন্তু ছেড়ে যাবে না। আজকের স্ত্রী, নিজের স্ত্রী মানে যার সঙ্গে সারা জীবন সংসার, সারা জীবন থাকতে বাঁচতে মরতে হবে, সে আজকের ইনার কন্ডিশন দেখে, এই অবস্থা দেখে ওনাকে ফেলে রেখে দিয়ে 3টে মেয়ে এবং স্ত্রী চলে গেছে, কিন্তু বৃদ্ধ মাতা ছাড়েনি, তাই না? না না কি অবস্থা, স্ত্রী কোথায় আছে, কোথায়? উনি ওই সারাদিন সকালবেলা যা যাবে, সারাদিন আসবে, হ্যাঁ। মানে রাতটুকু যদি রান্না করে কোনো রকম, এই দুপুরবেলা খেয়ে দে কোনো রকম চলে যায়, ওনারা সারাদিন ওইখানে থাকে আচ্ছা আমি দেখছি আজকের এখানে গ্রামবাসীরা এসে সত্যিকার দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে ইনার কষ্টের কথা। আজকের যাকে বিয়ে করলেন, 3টে মেয়ে হলো, 3টে মেয়েও একটা মেয়ে আসেন দেখতে, এবং স্ত্রীও কোনো খোঁজ খবর নেয় না, তাই তো? স্ত্রী কোনো খোঁজ খবর নেয় না। আরে আজকের আলু সিদ্ধ ভাত খাচ্ছে আজকে, আর কি করবে, যে ভালো মন্দ কিছু খাওয়া হয় না সেরকম? না ভালো মন্দ তোমার সবজি নেই, সবজি কিনে নিয়ে যায় কিছু নেই তো মনে হচ্ছে, চাল ডাল কিছু নেই, আজ দেখি ওই রান্না করে কোথায়? ওই রান্না তো বন্ধুরা এইখানে রান্না করে, মানে এই যে উনি ঘাড়া সোজা করতে পারছে না, ঘাড়টা তুলে কথা বলতে পারছে না, দেখতে পাচ্ছেন কন্ডিশন কেমন। ওই যে বসে আছে, ওই বসে থাকছে, মানে কোনো রকম কোনো কাজ করতে পারছে না। তো কি গো, এখানেও রান্না হয় এটা কি ভাত বসিয়েছো? এইখানে রান্না হয়, এখানে খাওয়া দাওয়া হয়, এখানে সব কিছু হয়। আর এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে এই কন্ডিশন থাকে আজকে এই কাকুটা, আজকে এই যে কত কষ্টই আজকে উনি আছেন এখানে। এই দেখতে পাচ্ছেন ঘর ভেঙে পড়ে যাচ্ছে। আজকে দীর্ঘ কত বছর হয়ে গেছে আপনার স্ত্রী? 13-14 বছর হয়ে গেছে। আজকে কত বছর হয়ে গেছে আপনার স্ত্রী ছেড়ে চলে গেছে? স্ত্রী আপনার ছেড়ে চলে গেছে কত বছর হয়ে গেছে? 15-16 বছর হবে। তা আপনার তো মেয়ে সব বিয়ে হয়ে গেছে মনে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ প্রত্যেকটা মেয়ে বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা সে নিয়ে গিয়ে সব তারা বিয়ে করতেছে। আচ্ছা আচ্ছা, মেয়ের বিয়ে হয়ে গেছে কিন্তু বাবার কোনো খোঁজ খবর নাই। বাবা আজকে এখানে পড়েছে, এইখানে ঘুমায় নাকি? তো এইখানে থাকে বন্ধুরা, আর এইখানে এইখানে থাকে। তো এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে তিলকচন্দ্রপুর, চন্দ্রপুর মন্ডলপাড়া। কাকদ্বীপ, তিলকচন্দ্রপুর, মন্ডলপাড়া। মন্ডলপাড়া। আর সে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আজকে আসছিলাম এখানে, সব ভাইয়েরা ফোন করে ডাকলো আজকে এখানে কারেন্ট নাই এখানে। কারেন্ট নেই, কিছু নেই। আপনারা যদি কোনো সহৃদয় ব্যক্তি দেখে থাকেন, ঘর ভাঙা টাঙা সব। আচ্ছা আচ্ছা, আপনারা যদি কেউ সহৃদয় ব্যক্তি দেখে থাকেন, প্লিজ আপনারা আসুন। আপনার ফোন নাম্বারটা আমার আছে? ফোন নাই না, আর তোমাদের নাম্বার আছে তো? ফোন নেই। যদি কেউ যদি আসতে চান, এই যে জায়গাটার নাম বললাম, আসুন এখানে এসে আপনারা যদি কিছু সহযোগিতা করতে চান, আমার সামর্থ্য জন্য আমি কিছু দিচ্ছি, বাট আমি দিলে ওনার কিছু হবে না। আমার হয়তো আমি অতটা অর্থ নেই যে আমি এনাকে দিয়ে সহযোগিতা করতে পারবো। তো আপনারা যদি 10 টাকা, 5 টাকা, 100 টাকা করে দিয়ে সবাই যদি আপনারা এনার সহযোগিতা করেন, তাহলে আজকে এনার চিকিৎসা হতে পারে। চিকিৎসা হচ্ছে? চিকিৎসা হচ্ছে না? চিকিৎসা তো এখন যতটা খরচা হবে তো উনিও পারবে না, আর হয়তো কিছু এবার আমার কিন্তু উনি audience-এর খাওয়ার মতন কিছু হলে বয়স্ক, উনি তো উনির মাকে দেখলে তো আরো হয়তো কষ্ট পাবেন আপনারা, ঠিক আছে? আরেকটা কথা, এখন যতটা উনি এখন উনির মা চলে গেলে, এখন উনি পুরো একা পড়ে যাবে। তারপরে আমরা হয়তো পারবো কিছু, আমরাও তো বাইরে কাজ করি, আমরা ওটা। তো বন্ধুরা, আমি একটা কথা বলি আপনাদের উদ্দেশ্যে, আপনারা যতটুকু পারেন চিকিৎসার জন্য, তাই তো? চিকিৎসা করতে হবে, না হলে এখন বয়স কত আপনার? বয়স কত হবে এখন অনেক বয়স বাকি আছে, অতদিন তো আপনি কি করবেন? কত কষ্ট করবে মা, তাই না? আপনার মা কত কষ্ট করে আপনাকে খাওয়াচ্ছে, সেই ছোটবেলা থেকে লাল করে করছে, আরো খাটতে পারে না, হ্যাঁ? আরো খাটতে পারে না, আরো বয়স হয়ে গেছে, মা আরো বয়স হয়েছে, ভিক্ষে করে দাও। কাপড় চাপড়ও ধুতে পারছে মা এসে আবার রান্না করে, আর রান্না করে খুঁজিয়ে এনে তারপরে রান্না করে। তাহলে কত কষ্ট জীবন। যদি আজকে যদি মা ধরো কিছু না হোক, আমি চাইছি না কিছু না হোক, যদি কিছু হয়ে যায় তখন কে দেখবে? আমার কাছে আছে, ছবি আছে, হ্যাঁ, ভিডিও আছে একটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে, ভাইপোর কাছে কোনো আছে, আমার কাছে আছে, আমি একবার ভিডিও করেছিলাম। তো বন্ধুরা আপনারা যতটুকু পারেন সহায়তা করেন। আমি আশেপাশে বা কারোর নাম্বার দিয়েছি বা স্ক্রিনে পরে নাম্বার দিয়ে দেবো। এখন নাম্বার আছে আপনার? আমার কোনো কিছু নেই, কিছু নেই। কিছু নেই। ওই ভাইপোর নাম্বার নিলে তার। আচ্ছা, আপনার এখানকার কার নাম্বার নেওয়া এখানে যাবে? ওই তো ওই যে আচ্ছা, আমি যারও নাম্বার নিচ্ছি, আপনারা ওনাকে ফোন করে, ওনার ভাইপো হয়, ওনাকে ফোন করে আপনারা আসতে পারেন। আর এই জায়গাটা এসে আপনারা প্লিজ ওনাকে সাপোর্ট করুন, সহযোগিতা করুন। আচ্ছা, উনিকেই দিয়ে দাও, সামান্য কিছু টাকা দিচ্ছি, এটা আপনি রাখেন। এই যে উনির মায়ের ভিডিও, পুরো বয়স। এইটাই না মা? হ্যাঁ, এখন সারাদিন ভিক্ষা
এদের তো অনেক বয়স হয়ে গেছে। অনেক অনেক। তো এই মা রান্না করে, ভিক্ষা করে এসে আবার রান্না করে আবার ছেলেকে খাওয়ায়। তাহলে আজকে আমার অনেক কষ্ট লাগছে যে স্ত্রী, সবাইকে বলছি না, সবাইকে বলছি না, বাট স্ত্রী এমনও হওয়া দরকার নাই যে জীবনটা বরবাদ করে দেবে। আজকে এনার জীবন পুরো শেষ হয়ে গেছে। স্ত্রী ওনার পাশে দাঁড়ালে আজকে হয়তো উনি সুস্থ হয়ে উঠতে পারতেন, কিন্তু আজকে ওনার স্ত্রী পাশে নেই এবং মেয়েও কেউ পাশে নেই। যে বাবা যাকে জন্ম দিয়েছে সে বাবার কথা ভুলে গেছে আর কি। ঠিক আছে, তো সত্যিকার আমার খুব খারাপ লাগছে, কোনো বলতে চাই না। আর কেন আপনারা এরকম করছেন? আপনার বাবা হয়তো আপনাকে কত ছোটোবেলা থেকে লালন পালন করে মানুষ করেছে, কোথা থেকে মানে কাজ করে সব আপনাদেরকে বড় করেছে। আপনারা তার বাবাকে ছেড়ে চলে গেলেন, কষ্ট লাগে। আপনারা আসুন প্লিজ, আপনারা এসে আপনার বাবার দিকে দেখুন। আপনার বাবা যদি পৃথিবীতে না থাকে, বাবা বলার মতো কেউ থাকবে না। তো বাবা যতদিন বেঁচে আছে আপনারা প্লিজ বাবার একটু সেবা যত্ন করুন। আপনার স্বামী হয়, আপনারা এই যদি ভিডিও দেখে থাকেন প্লিজ আপনারা আসুন, এসে একটু সহযোগিতা করুন, যাতে ওনার চিকিৎসার জন্য ব্যবস্থা করতে হবে। হাঁটতে তো পারেন, দেখছি তো একটু হেঁটে ওইদিকে যাও না, আমি দেখলাম তো হাঁটতে পারে না, পুরো হাঁটতে পারে না একদম। একটু দেখে না, আমি বুঝতে পারছি না, উঠতে পারছে না, হাঁটতে পারছে না, শুধু ভাত খাচ্ছে রে। শুধু ভাত খেয়ে কদিন থাকবে এরকম? হাঁটতে পারে না, তুই একটু দেখ। আমরা ওই ওষুধ সব নিয়ে আনি, আপনারা ওষুধ এনে দেন। খুব অবস্থা খারাপ দেখতে পাচ্ছেন না, ঠিক উনি বলছে একবার আমি পড়ে গেছিলাম, আমি হাঁটতে পারছি না, কাজ করবে কীভাবে? এই যে এখানকার ছেলেরা সত্যিকারে বলতে গেলে যে এখানকার যে যুবক ছেলে যারা আছে, এনাদের যে উদ্যোগটা, যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর, এইটা সব থেকে বেটার একটা উদ্যোগ। ঠিক আছে, আমাদের তো সত্যিকারে ভালো লাগছে এখানকার যে মানুষের ব্যবহার, যে এখানকার ছেলেরা যে ঝেঁপিয়ে পড়ছে, যে কারো কিছু হলে যে সহযোগিতা করা, যতটুকু পারে সহযোগিতা করা, তো সেটাই করছে। তুমি বসো কাকা। দেখতে পাচ্ছেন হাঁটতে পারছে না ঠিক মতো, ধরে হাঁটাতে হয়, কিন্তু তাও কষ্ট জীবন, কোথায় কী হবে কোনো মাথায় ঢুকছে না। তো এইখানে থাকি আজকে, কারেন্ট নাই, তো কারেন্টের ব্যবস্থা করা যাবে, দেখি কারেন্টের ব্যবস্থা যদি আমরা করতে পারি আমরা করবো। জালটা করে, আর এই জাল বিক্রি করে এই কাজটা করে, এই জালটা কি করে বসে তো একটু যদি হয়। আচ্ছা, তা আসি তাহলে কাকা, ভালো থাকবে। হ্যাঁ আসি তাহলে, আমি চেষ্টা করবো কিছু করার। ঠিক আছে, যদি আমার ফ্রেন্ড যারা কিছু করে ওনারা আসে, আমি ওনাদেরকে নিয়ে আসবো। ঠিক আছে, আসি তাহলে, ভালো থাকবে। হ্যাঁ আসি তাহলে সবাই, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যে এই যে ফোন করে তোমাদের যে উদ্যোগটা, এই সব থেকে বেটার উদ্যোগ। ঠিক আছে, তোমরা আরো যারা আছে তোমরা সাহায্য করো। ঠিক আছে, তোমরা চলো যাওয়া যাক। বন্ধুরা দেখতে পাচ্ছেন পাড়াপথে এই ছেলেগুলো, যে এদের যে কত সুন্দর ব্যবহার। এখন যাই হোক দাদা, আমরা তো তোমাকে অনেক খুঁজে নাম্বার তো পাইনি, তারপর ফেসবুকে অনেকবার তোমাকে নক করেছিলাম, তারপরে আমি অনেকে ফোন করে, তো অনেকে SMS করে, তাই হয়তো আসতে পারি না। তো অনেকবার নক করে তারপরে আসলে দাদা খুব ভালো লাগে। না কিছু না, আমি মানুষের উপকার করবো, কাজের উপকার করবো। ঠিক আছে, আসি তাহলে, ভালো থাকবে।